গতকাল থেকে কিন্তু শরীয়তপুরে যে মাঝিরঘাট এলাকা রয়েছে সেখানে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গনের ফলে বেশ কিছু বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের যেই নদী পাড়ের যে বাড়িঘরগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় 200 মিটার এলাকা পদ্মা সেতু বাঁধ রক্ষার যে 200 মিটার বাঁধ রয়েছে সে কিন্তু 200 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো ভাঙনের শঙ্কা রয়েছে। তো সেই শঙ্কা থেকে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং এছাড়াও নদী পাড়ের মানুষজনদেরকে সচেতন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং সহ প্রচার প্রচারণা করা হচ্ছে। এবং আমরা আজকে দেখতে পেয়েছি যে শরীয়তপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন ওয়াহিদ হোসেন, তিনি কিন্তু এখানে এই স্থানটি ভিজিট করেছেন এবং যারা নদীতে ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু নগদ অর্থ এবং টিন বিতরণ করেছে। ভাঙন ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে আমরা গতকাল রাতেই শুকনো খাবার বিতরণ করা হয়েছে 30টা পরিবারের মধ্যে। এবং এখানে আমাদের এই ভাঙন রোধের জন্য মানে একেবারে ব্যবস্থা হিসেবে 150 ব্যাগ জিও ব্যাগ এখানে স্থাপন ফেলা হয়েছে এবং আরো 400 ব্যাগ প্রস্তুত আছে এবং আরো প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা মন্ত্রণালয় এবং সরকারের সাথে যোগাযোগ করছি যাতে এখানে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায়। এবং আমরা আরো ক্ষতিগ্রস্ত যারা তাদের মাঝে মানে টিন এবং যে টিনের সঙ্গে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখনই তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে যাদের যাদের বাড়ি ঘর দোকানপাট ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকাও করা হচ্ছে এবং আরো ফার্দার যদি কোনো সহায়তা প্রয়োজন হয় যেগুলো আইন বিধির মধ্যে আছে আমরা সেগুলো অতি দ্রুত করাচ্ছি।